হলুদ রঙা শাড়ি আর পাঞ্জাবিতে সেরা লাগছিল দুজনকেই। এই বছরের মূর্তি কিন্তু বৈশাখী দেবীর মেয়ে নিজে পছন্দ করে কিনেছে। বৈশাখী বা শোভন দেবের জীবনে বিতর্কের ঝড় গেছে বহু, তাও কাজ ছাড়া করেননি একে অপরকে। বসন্ত পঞ্চমীর রেশ কিন্তু চলছে এখনো, আর বাঙালিরা মেতে উঠেছে বাগদেবীর আরাধনায়। তবে ফেব্রুয়ারি মাস কিন্তু শুধুই সরস্বতী পুজোর জন্য স্পেশাল তা কিন্তু একদম নয়, কারণ এই মাসেই আবার পালিত হয় প্রেমের ভ্যালেন্টাইন্স ডে। এই মাসেই প্রেমিক প্রেমিকারা নিজেদের ভালোবাসা জানায় একে অপরকে, খুঁজে পায় ভালোবাসার নতুন ভাষা। আর ঠিক এই সময় একটি কাপল যারা ভালোবাসার জন্য কঠিন লড়াই করেছে বহু বছর ধরে, এবং আজ তারা দুজন দুজনের জন্য নির্ভরযোগ্য অংশীদার। শোভন দেব বৈশাখী এবং তাদের ছোট মেয়ে স্বাগত জানিয়েছে বিদ্যার দেবীকে। তাদের কাছে প্রেমের জন্য দরজা তো সবসময়ই খোলা। বৈশাখী বন্দ্যোপাধ্যায় একজন সম্মানীয় শিক্ষাবিদ। ছোট থেকেই বৈশাখী ছিলেন পড়াশোনায় মেধাবী। পাশ করেছেন বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ থেকে, ছিলেন মিল্লিয়াল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পড়াশোনার সাথে সারা জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে তিনি, তাই প্রতি বছর বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন বৈশাখী। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নিজে একজন শিক্ষাবিদ হওয়ার জন্য শিক্ষার গুরুত্ব বোঝেন বৈশাখী দেবী। এই বছরও শোভন দেব ও নিজের মেয়ের সাথে মহাম্বরে সরস্বতী দেবীর পুজো করলেন। বসন্ত পঞ্চমী মানেই প্রেমিক বা প্রেমিকার সাথে সারাদিন কাটানো। আর এই দিনে কিভাবে আলাদা থাকতে পারেন শোভন বৈশাখী? হলুদ রঙা শাড়ি আর পাঞ্জাবিতে সেরা লাগছিল দুজনকেই। এই বছরের মূর্তি কিন্তু বৈশাখী দেবীর মেয়ে নিজে পছন্দ করে কিনেছে, এবং সেই মূর্তিরই পুজো হয়েছে ধুমধামের সাথে। বৈশাখী বা শোভন দেবের জীবনে বিতর্কের ঝড় গেছে বহু, তাও কাজ ছাড়া করেননি একে অপরকে। প্রেমও যে এক বিশেষ আরাধনা তা বৈশাখী দেবীর কাছ থেকেই বোঝা যায়।